يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم: من أفطر يوما من رمضان من غير رخصة ولا مرض لم يقضه صوم الدهر كله وإن صامه، أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়াতান সকলেই বলি আলহামদুলিল্লাহ। যারা নতুন করে আসতেছি, পরবর্তীতে সুন্নতের সময় দেয়া হবে, অল্প সময়, মাত্র কয়েক মিনিট আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু কথা শোনার এবং কিছু কথা বলার তৌফিক দান করেছেন, এজন্য শুকরিয়াতান সকলেই বলি আলহামদুলিল্লাহ। আজকে পবিত্র শুক্রবার, শাবান মাসের 21 তারিখ, চাঁদের 21 তারিখ চলতেছে। তার মাত্র কয়েকদিন বাকি আছে রমজান আসতে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুক্রবারে আমাকে আপনাকে এলাকা থেকে বাছাই করে, নির্বাচিত করে আল্লাহর মসজিদে আসার তৌফিক দান করেছেন এবং কিছু কথা বলার এবং কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে শুকরিয়া দান সকলেই বলি আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা নিয়ামতের শুকর আদায় করো, লা আযীদান্নাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব। ওয়ালা ইন কাফারতুম, আর যদি শুকরিয়া আদায় না করো, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নিব। ইন্না আযাবি লাশাদীদ, এবং আমার শাস্তি হবে অনেক কঠিন। তো এই জন্য শুকরিয়া আদায়, সর্বদা শুকরিয়া আদায় করতে হবে, সর্বহালতেই। আমি যেভাবেই থাকি না কেন, সুখে থাকি, দুঃখে থাকি, আমাকে শুকরিয়া আদায় করতে হবে, বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শুকরিয়া আদায় করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। তো যেহেতু সামনে রমজান আসতেছে, এ বিষয়ে দুই একটি কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহসু হিলাল শাবান লিরমাদান, যে তোমরা শাবান মাসের চাঁদের তারিখ গণনা করো, যে আজকে কত তারিখ যাচ্ছে, শাবানের কত তারিখ যাচ্ছে, রমজান আসতে আর কতদিন বাকি আছে। একেবারে কাঁটায় কাঁটায় পূর্ণ হিসাব রাখো রমজানের সুবিধার্থে, যেন রমজানের পরিপূর্ণ প্রস্তুতি নেওয়া যায়, রমজানটা যেন সুন্দরভাবে কাটানো যায়। এজন্য রমজানের প্রস্তুতি আমাদেরকে এখন থেকেই গ্রহণ করতে হবে। কারণ রমজান যখন শুরু হয়ে যাবে, তখন থেকে প্রস্তুতি গ্রহণ করা সম্ভব না, আগে থেকেই প্রস্তুতি নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে রমজান মাসে কোরআন নাযিল করা হয়েছে। হুদাল লিন-নাস, মানুষের জন্য হেদায়েত স্বরূপ। কোরআনটা হলো মানুষের জন্য হেদায়েত স্বরূপ। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং সত্য এবং মিথ্যার মধ্যে যে পার্থক্য, এই পার্থক্য করার সুস্পষ্ট প্রমাণ, সুস্পষ্ট দলিল
সুস্পষ্ট নিদর্শন হলো কোরআন। এই রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। এই জন্য রমজান মাসকে বলা হয় শাহরুন মুবারাকুন, বরকতময় মাস। শাহরুন আজিমুন, সম্মানিত মাস। রমজান মাসটা এমনই একটা মাস, যেই মাসের মধ্যে একটা রাত আছে 1000 মাসের থেকে উত্তম। সুবহানাল্লাহ বলেন। তো আমরা সেই মাসের দিকে যাইতেছি, আগাইতেছি। একেবারে পুঙ্খানু হিসাব রাখতে হবে যে আর মাত্র 9 দিন বাকি আছে। রমজান আসতে 8 দিন বা 9 দিন বাকি আছে। এই রমজান আসার আগেই আমাকে পরিপূর্ণ প্রস্তুতি নিতে হবে, যেন রমজানটা আমি সঠিকভাবে পালন করতে পারি, কাজে লাগাতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এরকম প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন রমজান আসার এরকম 2 মাস আগ থেকে প্রস্তুতি নিতেন, আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব মাসে এবং শাবান মাসে আমাদেরকে বরকত দান করুন এবং রমজান মাস পর্যন্ত আমাদেরকে হায়াত বাড়ায় দেন। সাহাবায়ে কেরাম একেবারে 2 মাস আগ থেকে প্রস্তুতি নিতেন। আর সালফে সালেহিন যারা ছিল তারা 6 মাস আগ থেকেই রমজানের প্রস্তুতি নিতেন। 6 মাস আগ থেকেই, একেবারে 6 মাস আগ থেকে রমজানের প্রস্তুতি নিতেন। এবং রমজান মাস যাওয়ার পরে পরের 6 মাস তারা এই চিন্তা করতেন, এই ফিকির করতেন যে রমজানে আমার রোজাগুলা কবুল হলো কিনা, রমজানের হক আমি আদায় করতে পারলাম কিনা, রমজানটা সঠিকভাবে কাজে লাগাতে পারলাম কিনা। বাকি 6 মাস তারা এই পেরেশানিতে থাকত, আল্লাহর কাছে দোয়া করত। কারণ এই 12 মাসের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মাস হলো রমজান মাস। এই জন্য রমজান মাসকে মূল্যায়ন করতে হবে, রমজান মাসকে এরকম কাজে লাগাতে হবে। রহমতের মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস, এরকম নাজাতের মাস। রমজান মাস পাওয়াটা একটা ভাগ্যের বিষয়। আমার মতো আপনার মতো অনেক লোক ছিল সমাজে, এই যে রমজান গত রমজানে ছিল, এই রমজানে তারা নাই, রমজান আসার আগেই দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। অনেক সাহাবায়ে কেরামও এরকম 2টা-3টা মাত্র রমজান মাস পাইছে, কেউ একটা পাইছে, বয়স বেশি হয়ে গেছে, ঈমান আনছে, মারা গেছে, দুনিয়া থেকে বিদায় নিছে। তো আমরা এরকম 40টা-50টা রমজান মাস পাইতেছি, একটা রমজান আমরা কাজে লাগাতে পারি না। রমজানটা কাজে লাগাতে হবে, রমজানের জন্য কোনো একটা আমল আমার মিস না হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের বিধান রাখা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রমজানের বিধান রাখা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা এরকম মুত্তাকি হইতে পারো, আল্লাহকে ভয় করতে পারো। মুফাসসিরিনে কিরাম লিখছেন যে এখানে রমজান মাস এর যে আয়াতটা আলোচনা করা হলো, পূর্ববর্তী যারা ছিল তারাও রোজা রাখতো, এই কথাটা কেন বলছে? মুফাসসিরিনে কেরাম বলেন, মানুষ যেন এরকম রোজাকে কষ্ট মনে না করে, যে রোজা রাখা অনেক কষ্টের বিষয়, এমনটা যেন মনে না করে। কারণ একটা কষ্টের কাজে যখন অনেক মানুষ শরীক হয়, তখন ওই কষ্ট আর কষ্ট থাকে না। যেমন
একটা উদাহরণ দিলে সহজে বুঝে আসবে। মনে করেন আপনি একটু অসুস্থ আছেন, সামান্য কিছু অসুস্থ হয়েছে, বা একজন ব্যক্তি অসুস্থ হলো, তাকে এরকম কিছু লোক ধরে হাসপাতালে নিয়ে গেল। তো হাসপাতালে যাওয়ার পরে সে দেখতেছে বিশাল রোগী, এখানে কারো হাত নাই, কারো পা নাই, এরকম কেউ অপারেশন থিয়েটারে আছে, কেউ মৃত্যু শয্যায় শায়িত একেবারে মুমূর্ষু অবস্থায় আছে। সেই তুলনায় তার অসুখ কোনো অসুখই না, সামান্য অসুস্থ। তখন সে চিন্তা করবে, এদের তুলনা আমার তো কোনো অসুখই নাই, আমার তো সামান্য একটু মাথা ব্যথা, সামান্য একটু গ্যাস্ট্রিক, এই কষ্টকে তার আর কষ্টই মনে হবে না। ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝাতে চাইছেন, আমাদেরকে এই কথা জানাইতে চাইছেন যে রোজা শুধু তোমরাই রাখো না, তোমাদের পূর্বে যারা ছিল তারাও রোজা রাখছে, তারাও এই কষ্ট করছে। আমাদের কাছে যেন এই কষ্ট কোনো কষ্টই মনে না হয়। এই জন্য আল্লাহ পাক আমাদের সকলকে এরকম রোজা রাখার তৌফিক দান করুক, সকল আমিন। হাদিসের মধ্যে আসছে, মান আফতারা ইয়াওমান মিন রমাদান মিন গায়রি রুখসাতিন ওয়ালা মারাদিন লাম ইয়াকদিহি সাওমুদ দাহরি কুল্লিহি ওয়া ইন সামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আফতারা ইয়াওমান মিন রমাদান, কোন ব্যক্তি যদি রমজান মাসে একটা রোজা ছেড়ে দেয়, মানে ভেঙে ফেলে, রোজা না রাখে, মিন গায়রি রুখসাতিন, শরীয়ত সম্মত তার কোনো রুখসাত নাই, কোনো উযর নাই, ওয়ালা মারাদিন, কোন ধরনের অসুস্থতা নাই, লাম ইয়াকদি সাওমুদ দাহরি কুল্লিহি ওয়া ইন সামা, সে যদি তার সারাটা জীবন রোজা রাখে তাহলেও সেই রোজার ঘাটতি পুরা হবে না। যে রমজানের একটা রোজা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিল, শরীয়ত সম্মত কোনো উযর নাই, কোনো ধরনের অসুস্থতা নাই, সে যদি তার সারা জীবন, বাকি জীবনটা রোজা রাখে, তারপরে ওই একটা রোজার ঘাটতি সে পুরা করতে পারবে, যে ক্ষতি হয়েছে এই ক্ষতি সে পুরা করতে পারবে। কত কঠিন কথা বলা হয়েছে। এই জন্য পাক্কা ইরাদা করতে হবে, পাক্কা নিয়ত করতে হবে যে আমি রমজানের প্রত্যেকটা রোজায় একেবারে 30টা রোজায় রাখবো, একটা রোজাও যেন আমার মিস না হয়। রমজান মাস হলো এরকম ব্যবসার মাস। ব্যবসায়ীরা যেরকম 12 মাস ব্যবসা করে, অনেক ব্যবসায়ী 12 মাস ব্যবসা করে না, মাত্র 1 মাস ব্যবসা করে, বাকি 11 মাস সে বসে বসে খায়। তার ব্যবসা আসার আগে ব্যবসার পরিপূর্ণ প্রস্তুতি নেই। যেমন ধানের ব্যবসায়ী যারা, ধানের সিজন আসার আগেই টাকা টোকা নিয়ে একেবারে প্রস্তুত, যে কোনো মূল্যেই হোক আমাকে বড় ধরনের একটা লাভ করতে হবে, বড় ধরনের একটা ব্যবসা করতে হবে, এরকম প্রস্তুতি নিয়ে থাকে। এই যে কাপড়ের দোকান যারা আছে, তারাও দেখবেন গুনবে, আজকে থেকে গুনবে, আর মাত্র 9 দিন কাপড়ের ব্যবসায় লাভ হবে। এরকম ভাবে যারা মুদির দোকান আছে, তারাও গুনতেছে রমজান আসতে আর মাত্র 8 দিন বাকি আছে, কারণ সে একটা ধুমতারাক্কা ব্যবসা করবে, এরকম চিন্তা ভাবনা করছে। এরকম যারা মুড়ি বিক্রি করে, ইফতারি বিক্রি করে, তারাও হিসাব করতেছে আর মাত্র 9 দিন সে একটা ব্যবসা করবে। ঠিক এরকম ভাবে যারা মুমিন বান্দা, তারাও রমজান মাসে ব্যবসা করবে। কিসের ব্যবসা? সব কামানোর ব্যবসা, আল্লাহর সাথে ব্যবসা। এই ব্যবসা হবে মুমিনের, নেক হাসিল করার ব্যবসা। কিভাবে তার এরকম জীবনটা পরিপূর্ণভাবে নতুন করে শুরু করা যায়, তার জীবনের সমস্ত গুনাহখাতা মাফ করে নতুন ভাবে যেন তার জীবনটা শুরু করতে পারে, সে এই ব্যবসার নিয়ত করবে, এই ফিকির করবে, একেবারে প্রস্তুতি নেবে রমজানের জন্য, যে একটা আমল আমার না ছুটে। কারণ মুমিনের জন্য এটা হলো ব্যবসার মাস। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়রি কানা কামান আদ্দা ফরিয়দাতান ফীমা সাওয়া। যে যেই ব্যক্তি রমজান মাসে একটা নফল আদায় করে, সে অন্য মাসে একটা ফরজের সমতুল্য সওয়াব পাবে।
সুবহানাল্লাহ বলেন। এরপরে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমান আদ্দা ফারিদাতান ফীহি কানা কামান আদ্দা 70 মাররা 70 ফারিদাতান ফীহা সাওয়া। যে ব্যক্তি রমজান মাসে একটা ফরজ আদায় করে অন্য মাসে সে 70টা ফরজ আদায় করলো। সুবহানাল্লাহ বলেন। কি পরিমাণ সওয়াব চিন্তা করতে পারেন। যে ব্যক্তি একটা ফরজ আদায় করে, রমজান মাসে একটা ফরজ আদায় করলো, অন্য মাসে সে 70টা ফরজের সমতুল্য সওয়াব পাবে। একটা নফল আদায় করলো, একটা নফল, অন্য মাসে একটা ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিবেন। এরকম 70 গুণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দিতেছে বান্দাকে। এটা হলো মুমিনের ব্যবসার সিজন, সওয়াব কামানোর সিজন, সওয়াব অর্জন করার মৌসুম, নেক হাসিল করার একটা সুবর্ণ সুযোগ। এই রমজানটা আমাদেরকে কাজে লাগাতে হবে। কারণ যারা বড় বড় ব্যবসায়ী দেখবেন এরকম 12 মাস ব্যবসা করে না, মাত্র 1 মাস ব্যবসা করে। 1 মাস ব্যবসা করে সে লাল, বাকি 11 মাস বসে বসে খায়। তো যারা মুমিন বান্দা, আল্লাহর খাস বান্দা, তারা তো এই 1 মাস তার জীবনটা পরিবর্তন করবে, সওয়াব দিয়ে, নেক দিয়ে, আল্লাহর নৈকট্য লাভ করে। বেশি বেশি নফল করতে হবে। হাদিসের মধ্যে আসছে, মা ইয়াজাল আবদু ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, বান্দা নফল ইবাদতের মাধ্যমে আমার নিকটবর্তী হয়ে যায়, অর্থাৎ আমার খুব কাছে চলে আসে। হাত্তা উহিব্বাহ, এমন কাছে চলে আসে যে আমি তাকে মহব্বত করতে শুরু করি, আমি তাকে ভালোবাসতে শুরু করি। ইন সাআলতানি আ'তাইতুহু, আর যখন আমি বান্দাকে ভালোবাসি, ইন সাআলতানি, সে আমার কাছে যা চাই, আ'তাইতুহু, আমি তাকে তাই দিয়ে দিই। সুবহানাল্লাহ। ওয়া ইন দাআনি আজাবতুহু, বান্দা যদি আমাকে ডাকে, সে যদি আমাকে ডাকে, আ'তাইতুহু আজাবতুহু, আমি তার ডাকে সাড়া দিই। সে যদি আমার কাছে দোয়া করে, আমি তার দোয়া কবুল করি। সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা স্পষ্ট ভাবে বোঝা যায় বেশি বেশি নফল আদায় করতে হবে। অন্য এরকম জায়গায় আছে, আপনি যদি আপনার মনে করেন ফরজ নামাজ, একটা নামাজ ছেড়ে দিলেন, এরপরে যদি সারা জীবন নফল করেন, সারা জীবন, তারপরেও ওই ফরজের সমতুল্য হবে না, বা ফরজের ঘাটতি পুরা হবে না। রমজান মাস কত সুযোগ দিছে আল্লাহ। একটা নফল বললে একটা ফরজের সমতুল্য সওয়াব দিবে, একটা ফরজ আদায় করলে 70টা ফরজ আদায়ের সওয়াব দিবে। আমরা তো কত ফরজ এরকম ছুটে গেছে, কত ফরজ নামাজ আমরা পড়ি নাই। এটাকে পোষানোর জন্য, এটাকে কাজে লাগানোর জন্য রমজান মাস আসতেছে। এই জন্য হাতে গুনা এরকম আর মাত্র 8 দিন বা 9 দিন আছে, যেন আমার একটা তারাবিও না ছুটে, একটা রোজাও না ছুটে। আমরা তো অনেকে এরকম ভাবি, সর্বনাশ, 20 রাকাত তারাবি কিভাবে পড়ব, কত কঠিন, চিন্তা ভাবনা করি। আরবিতে একটা কথা আছে, আল হিম্মাতু হিয়া ইসমুল আযম। হিম্মত মানে সাহস, এটা হলো ইসমে আজমের মতো কাজ করে। ইসমে আজম কি? এটা আল্লাহ রাব্বুল আলামিন গোপন রাখছে একটা বিশেষ দোয়া। এই দোয়া পাঠ করে বান্দা যা কিছু চাইবে আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তাই দিয়ে দিবে। এটা আল্লাহ গোপন রাখছে। তো ইসমে আজমের মতো কাজ করে সাহস, হিম্মত। যে একজন বুজুর্গ ছিল, সে ইসমে আজম জানতো, তো তার শাগরেদ এরকম তাকে পিরাপিরি করতেছে যে হুজুর আমাকে ইসমে আজম শিখান। তো ওই বুজুর্গ বলতেছে, ইসমে আজম তুমি কন্ট্রোল করতে পারবা না, এটা তুমি সহ্য করতে পারবা না। ইসমে আজম এমন একটা জিনিস, এটা পরে দোয়া করলে যা চাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তাই দিবে। তো তার শাগরেদ বলতেছে যে না হুজুর আমি পারবো।
আমাকে শিখায় দেন। তো ওই বুজুর্গ বলছে ঠিক আছে তোমাকে শিখাবো, শর্ত হলো আজকে যে অমুক রাস্তার পাশে তুমি সারাদিন দাঁড়ায় থাকবা, দাঁড়ানোর পরে সারাদিন কি ঘটনা ঘটছে সন্ধ্যাবেলায় আমাকে রিপোর্ট করবা। তো কথা মতো তার শাগরেদ রাস্তায় দাঁড়ালো, সারাদিন কাটালো। সন্ধ্যাবেলা আসছে, আয়সা জিজ্ঞেস করতেছে, হুজুরে বলতেছে যে কি কি দেখছো বলো, বিশেষ বিশেষ ঘটনাগুলো বলো। ওই শাগরেদে বলতেছে যে হুজুর আজকে দেখলাম একজন বয়স্ক লোক, খুব বয়স, একেবারে বৃদ্ধ মানুষ, জঙ্গল থেকে এরকম কাঠ লাকড়ি কেটে এরকম গরুর গাড়ি দিয়ে নিয়ে যাচ্ছে, এটি বিক্রি করবে, টাকা পয়সা উপার্জন করে তার পরিবার পরিজন নিয়ে চলবে, খাবার খাবে। একেবারে বয়স্ক মানুষ, খুব কষ্ট করে একেবারে বাঁকা হয়ে গরুর গাড়ি দিয়া কাঠগুলা লাকড়িগুলা নিয়ে যাচ্ছে। তো ওই সময় কিছু ছেলে পেলে আয়সা এই বৃদ্ধ লোকটাকে খুব মারধর করছে, জুলুম করছে, লাকড়ি সবগুলা নিয়ে গেছে। লাকড়ি তো নিচে নিচে বয়স্ক মানুষটাকে মারধর করছে। তো বুজুর্গ বলতেছে ওই সময় তোমার কিরকম লাগছে? হুজুর লাকড়ি নিচে নিচে সহ্য করছে, যখন বয়স্ক লোকটাকে মারলো তখন আমার মনে হইল আমি যদি ইসমে আজম জানতাম, আমি একে বদ্ধ করে এদেরকে ধ্বংস করে দিতাম, ছারখার করে দিতাম। যদি আমি ইসমে আজম জানতাম তাহলে এদেরকে আমি বদ্ধ দিয়া ধ্বংস করে দিতাম। কেন যে এই বৃদ্ধ লোকটাকে মারলো কেন? লাকড়ি নিচে নেই, মারার কি দরকার ছিল? তো এই বুজুর্গ বলতেছে যে এই বৃদ্ধ লোকের কাছ থেকেই আমি ইসমে আজম শিখছি। আমার কথাটা বুঝেন নাই? যে আমি তো আগেই তোমাকে বলছি যে তুমি এটা কন্ট্রোল করতে পারবা না, সহ্য করতে পারবা না। এই যে বৃদ্ধ লোক যাকে মারছে তার কাছ থেকেই আমি ইসমে আজম শিখছি। তো সেই ব্যক্তি তো বদদোয়া দিল না, সে তো সহ্য করে চলে গেছে, আর তোমার মনে হচ্ছিল যে বদদোয়া দিয়া তাদেরকে ধ্বংস করে দিই। এই জন্য ইসমে আজম তুমি কন্ট্রোল করতে পারবা না। এখানে এটা বুঝাইছে যে আল হিম্মাতু হিয়া ইসমুল আজম, যে হিম্মত মানে সাহস, এটা ইসমে আজমের মতো কাজ করে। কেউ যদি ইচ্ছা করে যে আমি 30টা রোজা রাখবোই, যা হবার তা হবে, হোক, মরবো, একটা রোজাও ছাড়বো না, তার জন্য রোজা একেবারে সহজ হয়ে যাবে, কোনো কঠিন হবে না, এটা কঠিন বিষয়। আমি একটা তারাবিও ছাড়বো না, 20 রাকাত তারাবি, এটা কোনো ব্যাপার নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট হাদিসের মধ্যে আসছে যে নামাজ পড়তেন, এত লম্বা সময় নামাজে থাকতেন যে দুইটা পা এরকম ফুলে ফেটে যাওয়ার উপক্রম হচ্ছে, মানে রক্ত বের হয়ে যাবে, এরকম ফুলে গেছে, এত লম্বা সময়। অন্যান্য হাদিসের মধ্যে আসছে যে সাহাবায়ে কেরাম এরকম মসজিদে অপেক্ষা করতেন, আল্লাহ রাসূল আয়েশা তারাবি পড়াবে, এরকম হুজরা থেকে ঘর থেকে এসে তারাবি পড়বে, অপেক্ষা করতেছে, আল্লাহ রাসূল আসে না, অনেক দেরিতে আসছে, দেখা গেছে আসছে, তারপর তারাবি শুরু হয়েছে, সারা রাতই তাদের তারাবিতে গেছে। এমনও সময় গেছে যে সারা রাত জাগ্রত থাকতে হয়েছে তারাবির জন্য। আর আমরা মাত্র আধা ঘন্টা, তাও সূরা তারাবি। অনেক মুসল্লি এরকম বলে হুজুর একটু তাড়াতাড়ি পড়েন, শেষ করে দেন। চিন্তা করেন। আর আল্লাহ রাসূল সারা রাত নামাজে দাঁড়ায় তেলাওয়াত করছে, নামাজ পড়ছে, পা এরকম ফুলে যাচ্ছে, ফেটে যাচ্ছে। আর আমরা সামান্য 20 রাকাত তারাবি, অনেকে 4 রাকাত পড়ে পেছন দিয়া জায়গা, অনেকে একেবারে শেষে 8 রাকাত। 8 রাকাত কোনো তারাবি নাই, তারাবি 20 রাকাত সুন্নতে মুআক্কাদা। কোথাও 8 রাকাত তারাবি নাই। যারা আহলে হাদিস বা বিভিন্ন ভাবে দলিল দেয় 8 রাকাতের কোনো তারাবি নাই, তারাবি 20 রাকাতই পড়তে হবে। অনেকে পেছন দিয়ে আসে এরকম 2 রাকাতে শরীক হয়, 4 রাকাতে শরীক হয়, সালাম ফিরা মানে 20 রাকাত পড়লো, এরকম একটা ভাব দিল আর কি, আমি তারাবি 20 রাকাতই পড়ছি। এরকম তারাবির জন্য, রোজার জন্য প্রস্তুতি নিতে হবে এখন থেকেই, যেন একটা রোজাও না ছুটে, একটা তারাবিও না ছুটে, একত্র নামাজও যেন না ছুটে, একটা কোরআন তেলাওয়াতও যেন না ছুটে। রমজান আসার আগে আপনাকে রমজানের প্রস্তুতি নিতে হবে।
প্ল্যান করতে হবে যে আমি রমজান মাসটা কিভাবে কাটাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইসলামের নিদর্শন যেগুলো বহন করে এগুলোর প্রতি আমাকে আপনাকে সম্মান প্রদর্শন করতে হবে, তাহলে বোঝা যাবে যে আপনার অন্তরে আল্লাহর ভয় আছে। যেমন ইসলামী নিদর্শন বহন করে, যেমন মসজিদ, মাদ্রাসা, ইসলামী মাহফিল, রমজান, দাড়ি, টুপি, পাগড়ি, এগুলাকে আপনার সম্মান করতে হবে। অনেকে তো যে রমজান মাস আসতেছে তাদের মাথা নষ্ট, প্রকাশ্যে দোকানে কিছু খাইতে পারবে না, গোপনেও কিছু খাইতে পারবে না, রোজাও রাখতে পারবে না। আবার অনেকে তো এরকম যে রমজান মাসে প্রকাশ্যে এরকম গুনাহ করতেছে, খাইতেছে, তাহলে তো সে রমজানকে অপমান করলো, অবমাননা করলো, ইসলামের নিদর্শনকে সে সম্মান করলো না। একজন মানুষ যদি সত্যিকার রাখতে মনে করেন রোজা রাখতে পারে না, অসুস্থ, তাকেও গোপনে খাইতে হবে, প্রকাশ্যে খাওয়া যাবে না। আর আমরা দেখি এরকম চায়ের দোকানে পর্দা দিয়া চা বিক্রি করতেছে, আর এখানে ভালো ভালো মানুষ সুন্দর মতে ঢুকতেছে, বের হচ্ছে, অনেকেই প্রকাশ্যেই খাচ্ছে। যারা এরকম প্রকাশ্যে খাবে তাদের 3 ধরনের পাপ হবে। একটা হবে রমজানকে অপমান করার, আরেকটা হলো যে রোজা রাখে নাই, আর একটা হলো সে পাপটা প্রকাশ্যে পাপ করলো। 3 ধরনের গুনাহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। রমজান আসতেছে, মনে তো একটা আনন্দ থাকার দরকার, উৎসাহ, উদ্দীপনা, জজবা, আগ্রহ, দিলটা খুশি খুশি থাকবে মুমিনের দিল। কারণ এই রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। হে নবী, আপনি বলে দিন যে আল্লাহর অনুগ্রহে, আল্লাহর দয়ায় এই রমজান মাসেই কোরআন নাজিল হয়েছে, সুতরাং এই রমজান মাসের জন্য যেন মানুষ আনন্দ প্রকাশ করে, খুশি থাকে। যারা মুমিন বান্দা তাদের দিলে তো খুশি থাকবে, আনন্দ থাকবে যে রমজান আসতেছে, সওয়াব কামানোর সিজন, সওয়াব কামানোর একটা মৌসুম, আমি নেকি হাসিল করতে পারবো, তার দিলে খুশি থাকবে। আর যারা মুমিন না তাদের দিলে তো কষ্ট থাকবে, ব্যথা, যে মৌলবীদের কারণে, মোল্লাদের কারণে আজকে প্রকাশ্যে খাওয়া যাবে না, প্রকাশ্যে ধূমপান করতে পারবে না। আরে ভাই, একটা মাসই তো মাত্র। আপনার ছেলে যদি বিদেশ থেকে আসে, যে আর মাত্র 1 মাস পরে আপনার ছেলে আসবে, আপনি কি বলেন? আপনার দিলটা কিরকম কাজ করে? বাজারে দিয়া বলেন যে হুজুর দোয়া করেন, ছেলে আসতেছে, আর মাত্র 1 মাস। এরকম দাদিকে বলে যে দাদি দোয়া করেন, ছেলে আসতেছে, আর মাত্র 1 মাস, বিয়ে করাবো। বাড়িতে এরকম রং দিতে থাকেন, বাথরুম টাইলস লাগাইতে থাকেন, পাত্রী আগেই দেখতে থাকেন যেন ছেলেটা আসার পরে একদিনও মিস না হয়, আসার সাথে সাথে যেন তাকে বিবাহ করা দেওয়া যায়। তো আপনার তো এরকম পরিপূর্ণ প্রস্তুত থাকবে যে রমজান আসতেছে, আমার একটা রোজাও যেন না ছুটে, আমার একটা তারাবিও যেন না ছুটে, কোনো একটা কিছু যেন মিস না হয়। মনে করেন আজকে যদি এরকম সরকার ঘোষণা দেয় যে আগামী 10 দিন পরে যারা কাপড় ব্যবসায়ী, কাপড়ের দাম ডবল হবে, যা আছে তার ডবল হবে। যারা তেল বিক্রি করতেছে, তেলের দাম ডবল হবে আগামী 1 সপ্তাহ পরে। প্রত্যেকটা জিনিসের দাম ডবল হবে। দোকানদাররা কি বলবে? দাদিকে বলবে যে দাদি দোয়া করো, আর এক সপ্তাহ তোমার নাতি লালে লাল হয়ে যাবে, বাম্পার। সরকার তো দাম বাড়ায় দিছে ডবল, সবকিছুর দাম ডবল হবে, ধুমতারাকা একটা ব্যবসা হবে। আর এই সোনের ঘরে, মাটির ঘরে থাকতে হবে না, বিল্ডিং হবে, 5 তলা হবে, খুশিতে বাকবাকুম। একটা মুমিনের তো এরকম খুশি হওয়ার দরকার। আর মাত্র 8 দিন বা 9 দিন আছে রমজানের। একটা ফরজ আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন 70টা ফরজের সওয়াব দিবে। সুবহানাল্লাহ বলেন। 70 গুণ সওয়াব বাড়ায় দিচ্ছে, 70 গুণ বৃদ্ধি করে দিচ্ছে। লাভ কাকে বলে? একটা নফল আদায় করলে একটা ফরজের সমতুল্য সওয়াব দিবেন, চিন্তা করতে পারেন?
কি পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন রাখছে। আমাদের তো প্রস্তুতি নাই, এই জন্য আগে থেকে প্ল্যান করেন যে একটা তারাবিও ছাড়বো না, একটা রোজাও ছুটবে না, একদিন কোরআন তেলাওয়াতও ছুটবে না, কোনো একটা আমল আমার ছুটবে না। আমি গত বছর কেন রোজা রাখতে পারলাম না হিসাব করেন, এটা নোটে লেখেন। এই অপরাধ, এই কারণে আমি রোজা রাখতে পারছি না। আমি বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিছি, এই কারণে গত বছর তারাবি পড়তে পারি নাই। আড্ডা বাদ দেন। গত বছর আমি কেন এতে কাছে বসতে পারি নাই, চিন্তা করেন। সাংসারিক কাজের জন্য, সাংসারিক কাজ বাদ দেন। গত বছর আমি কেন এক খতম কোরআন শরীফ পড়তে পারলাম না রমজানে, কমসে কম এক খতম কেন পড়তে পারলাম না, হিসাব করেন। কেন? এই দুনিয়াবি কাজের জন্য। দুনিয়াবি কাজ বাদ দেন, এক মাসের জন্য বাদ দেন। একটা হরফে যদি আপনাকে 70টা নেকি দেওয়া হয়, কোরআনে কি পরিমাণ অক্ষর চিন্তা করতে পারেন, সব কাকে বলে? সবের তো কোনো শেষ নাই। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাসূল এরকম শুক্রবারে মিম্বারে খুতবা দিতেছে, প্রথম সিঁড়িতে উঠছে বলছে আমিন, দ্বিতীয় সিঁড়িতে উঠছে বলছে আমিন, তৃতীয় সিঁড়িতে উঠছে বলছে আমিন। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, হে আল্লাহ রাসূল, আপনাকে তো এর আগে কখনো এরকম আমিন আমিন বলতে দেখি নাই, বিষয়টা বুঝলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখছি, ফেরেশতা এসে আমার কানে কানে বলতেছে, যেই ব্যক্তি তার বৃদ্ধ মাতা পিতা মানে বাপ মা দুইজনকেই পাইলো অথবা দুইজনের একজনকে পাইলো, তাদের সেবা যত্ন কইরা জান্নাত কামাইতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক, আমি আল্লাহ রাসূল বলছি আমিন। তাহলে এখান থেকে কি বোঝা যায়? কোরআনে আয়াত আছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। যেরকম নামাজ পড়া যেরকম ফরজ, বাপ মার সেবা যত্ন করাটাও আল্লাহ রাব্বুল আলামিন এরকম ফরজ করেছে। কখন? যখন বাপ মা এরকম বয়স হয়ে যায়, বার্ধক্যে পৌঁছে যায়, তাদের দেখভাল করা সন্তানের দায়িত্ব। ওয়ালা তাকুল লাহুমা উফ, আরবিতে উফ শব্দ আছে, যে সন্তান যেন বাপ মার সাথে উফ শব্দটাও ব্যবহার না করে। মানে তার আচার আচরণে, তার কথাবার্তা, তার চলাফেরার কারণে, তার ব্যবহারের কারণে তার বাপ মা যেন উফ এই শব্দটা না বলে, উফ বাবারে তুই আমার শেষ করে দিছিস। একটা বাপ মা যদি তার সন্তানকে এতটুকু বলে, তার জীবন ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট। এটাই আল্লাহ রাসূল বলছে, যে ব্যক্তি বাপ মারে পাইলো, সেবা যত্ন কইরা জান্নাত কামাই করতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক, আমি রাসূল বলছি আমিন। 2 নম্বরে কেন আমিন? যে ব্যক্তি রমজান মাস পাইলো, রমজান মাস পেয়ে তার জীবনের গুনাহ খাতা আল্লাহর কাছ থেকে মাফ করায় নিতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, আমি আল্লাহ রাসূল বলছি আমিন। তাহলে কি বোঝা যায়? রমজান মাসে আল্লাহ পাক সুযোগ দিছে, একটা আমলকে 70 গুণ বাড়ায় দিছে। কেন? যেন বান্দা যেন তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করায়া আবার নতুন ভাবে জীবন যাপন শুরু করতে পারে। এই জন্য আল্লাহ পাক রমজান মাস আমাদেরকে দিছে, অফার দিছে, সুযোগ দিছে। হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি ঈমানের সাথে এরকম আল্লাহর উপর বিশ্বাস রেখে যে রমজানের রোজাগুলো রাখবে এবং তারাবি গুলো পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি এক মাসে যদি আপনার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করাইতে পারেন, আপনিই তো কামিয়াব, আপনিই তো সফল। তো 3 নাম্বার কেন আমিন বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন তৃতীয় সিঁড়িতে উঠছি, তখন এরকম জিবরাইল কানে কানে আয়েশা বলতেছে, যেই মজলিসে আল্লাহর রাসূলের নাম নেওয়া হয়, ওখানে যারা দুরূদ পড়ে না, আল্লাহর নবীর উপরে দুরূদ পড়ে না, তারা ধ্বংস হয়ে যাক, আমি রাসূল বলছি আমিন। তাহলে যেই মজলিসে আল্লাহর রাসূলের নাম নেওয়া হয়, অন্তত পক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটুকু আমাকে আপনাকে পড়তে হবে। অনেক সময় দেখবেন এই যে হুজুররা মুনাজাত করে, হাত তুলে দোয়া করে, অনেক হুজুররা কালিমা দিয়ে শেষ করে, কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে না,
সবাই কি দেন? চুমা দেন। এখানে তো মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলের নাম দেওয়া হয়েছে, আপনি সাথে সাথে পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা না করে আমরা উল্টাটা করছি। আমরা জানি না যে কোনটা আসল কোনটা নকল। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক এবং আমল করার তৌফিক দান করুক। সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পরে